বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন, স্টাডি উইথ সুমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যদিও আমরা আসলে অনেকদিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করি নাই, এই জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। আসলে খুব ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয় না। তারপরেও চেষ্টা করব প্রতিদিন যাতে একটা করে ভিডিও আপলোড করতে পারি ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এসএসসির ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা কিন্তু স্টুডেন্টদের কাছে খুবই কঠিন লাগে। তো এই চ্যাপ্টারটা যত সহজ করে পারা যায় এবং প্রত্যেকটি অঙ্ক সলিউশন করে দেওয়ার চেষ্টা করব যাতে সবাই উপকৃত হয়। তো আজকে ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা দেখার পরে ত্রিকোণমিতির সূত্র নিয়ে আর কারো কোনো ঝামেলা থাকবে না। এবং আসলে সবাই জানি আমরা যে ত্রিকোণমিতি পারতে হলে সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে হয়। তো আজকে আমরা এসএসসি ত্রিকোণমিতির যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এটা বুঝতে হলে আমরা ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন কোণের অনুপাত, ট্রিগোনোমেট্রি। ওকে, তো আমাদের এই ত্রিকোণমিতি যদি বুঝতে হয় তাহলে আমাদের একটা সবসময় দেখবো যে এরকম একটা চিত্র নিয়ে কাজ করা হয়। আমরা জানি যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো আমাদের এখান থেকে যখন ত্রিকোণমিতির সূত্রগুলো শিখবো তখন লম্ব, ভূমি, অতিভুজ এরকম কিছু দেখতে পাবো। তখন আমাদের যাতে চিন্তা অসুবিধা না হয় সেজন্য এই চিত্রটার সাহায্য নিতে পারি আমরা। দেখেন এখানে এবিসি একটা ত্রিভুজ দেয়া আছে, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে আমরা একটা কথা এক নম্বরে লিখে রাখছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় বাহুটির নাম হচ্ছে অতিভুজ। দেখেন তো একটা হচ্ছে এবি বাহু, আর একটা হচ্ছে বিসি বাহু, আর একটা হচ্ছে এসি বাহু। এখানে যে তিনটা বাহু আছে এর মধ্যে সবচেয়ে বড়কে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে প্রমাণ করব পরবর্তীতে ইনশাআল্লাহ। তারপর আমি বলে নিই এই বিসি এসি বাহুটা হচ্ছে সবচেয়ে বড়, তার মানে সবচেয়ে বড় বাহুটির নাম হচ্ছে অতিভুজ, তার মানে অতিভুজ হচ্ছে এখানে এসি। এবং দুই নম্বর একটা কথা বলছি, সেটা হচ্ছে থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। দেখেন এখানে থিটা হচ্ছে এই কোণটা, সি কোণটা, তার মানে আমরা কিন্তু অতিভুজ আগেই পেয়ে গেছি। এখন আমাদের লম্ব এবং ভূমিটা বের করতে হবে। আমরা বলছিলাম থিটার বিপরীত বাহু লম্ব। দেখেন এই থিটার সোজাসুজি কে আছে? এবি, তার মানে থিটার বিপরীত বাহু লম্ব, তার মানে আমরা বলতে পারি এখানে এবি বাহুটা হচ্ছে গিয়া লম্ব, বাকিটা হচ্ছে ভূমি। তাহলে বিসি কে, ভূমিকে নিশ্চয়ই বিসি। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে যে স্টুডেন্টদের কাছে যে ঝামেলাটা হয়, দেখেন এই ত্রিভুজটা যদি আমি এভাবে আঁকি, যেভাবে আছে সেভাবে আঁকার চেষ্টা করি, যেটার নাম হচ্ছে এ বি সি। এখন এটা তো 90 ডিগ্রি, আমরা যদি এইটাকে থিটা দেই তখন একটু ঝামেলা হয়ে যায়। আমরা যদি এখানে অতিভুজ নির্ণয় করি, অতিভুজ, তাহলে অতিভুজের মানটা কি হবে কেউ বলতে পারবেন? অতিভুজের মানটা হবে সবচেয়ে বড় বাহুটা, এখানে সবচেয়ে বড় বাহুটা হচ্ছে এসি। তো অতিভুজের মান পাইলাম। আমরা বলছিলাম থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে থিটা, তাহলে এদের থিটার বিপরীত বাহু কোনটা? এইটা, তার মানে লম্ব কত? এই ত্রিভুজটার জন্য লম্ব হচ্ছে গিয়ে বেসি। এবং বাকি রইল এবি, তার মানে ভূমির মান হচ্ছে এবি। অর্থাৎ আমরা একটা ত্রিভুজ নিয়ে যখন কাজ করব তখন আমাদের এট ফার্স্ট চিন্তা করতে হবে সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে সবচেয়ে বড় বাহুটা আমরা খুঁজে বের করতে পারবো, সেটার নাম হচ্ছে অতিভুজ। যেটাকে আমরা থিটা ধরবো সেটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। আমরা যদি এটার থিটা ধরি তাহলে বিপরীত বাহু হচ্ছে এটা লম্ব, এটাকে থিটা ধরি তার এর বিপরীত বাহু হচ্ছে এবি, এটা হচ্ছে লম্ব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বাকিটা হচ্ছে ভূমি। তো এরপরে আমরা সূত্র নিয়ে আলোচনা করব। এই সূত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। আমরা যখন ত্রিকোণমিতি নিয়ে কাজ করব তখন আমরা 6টা জিনিস পাবো। 6টা জিনিস, এটা হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে কস থিটা, আর এটা হচ্ছে ট্যান থিটা। সাইন, কস, ট্যান। আমি আবার বলছি সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। একটা কথা মনে রাখতে হবে, সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা, কসের বিপরীত হচ্ছে সেক থিটা, ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা। এটা আমরা মনে রাখবো। সাইন থিটার বিপরীত কোসেক থিটা, কস থিটার বিপরীত সেক থিটা, ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। ওকে, তাহলে আমরা যখন সাইন থিটা বলবো, সাইন থিটা, তখন আমরা একটা কৌশল অবলম্বন করব। সেটা হচ্ছে সাগরে লবণ আছে। আচ্ছা, সাগর দ্বারা আমি বুঝাবো সাইন, কি বুঝাবো? সাইন থিটা। লবণ দ্বারা বুঝাবো হচ্ছে লম্ব, কি বলেন তো? লম্ব। আর আছে দ্বারা বুঝাবো হচ্ছে গিয়া ত্রিভুজ। আচ্ছা, আমরা কি লম্ব ত্রিভুজ চিনি? অবশ্যই চিনি। আচ্ছা, এই চিত্রটার কথা যদি চিন্তা করি তাহলে এইটাকে আমি থিটা ধরলাম, তাহলে এখানে বলেন তো লম্বকে, লম্ব হচ্ছে থিটার বিপরীত বাহু, তার মানে লম্ব হচ্ছে এবি। তাহলে ভূমিকে, অতিভুজকে সবচেয়ে বড় বাহুটার নাম কি? এসি, তার মানে এখানে লম্ব অতিভুজ হচ্ছে
এসি। ওকে, কস থিটার জন্য আমরা একটা কৌশল দেখব, সেটা হচ্ছে কুদ্দুস ভালো আছিস। কুদ্দুস দ্বারা আসলে আমরা কস থিটাকে বের করছি। আর ভালো, দেখেন কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, একটু খেয়াল রাখতে হবে, ভূমি বাই অতিভুজ। বলেন তো এখানে কুদ্দুস দ্বারা আসলে আমরা কস থিটাকে মেন করছি, ভালো, ভালো দ্বারা ভূমি, আছিস দ্বারা অতিভুজ। তার মানে আমরা কস থিটাকে এভাবে বলতে পারি, কৌশলটা অবলম্বন করতে পারি যে কুদ্দুস ভালো আছিস, তার মানে সেটা কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। বলেন তো এই চিত্রে ভূমিকে আমরা বলছিলাম থিটার বিপরীত বাহু লম্ব, বাকিটা হচ্ছে ভূমি, তার মানে বিসির মান হচ্ছে ভূমি, আর সবচেয়ে বড় বাহুটা অতিভুজ। সবচেয়ে বড় বাহুকে এসি, তার মানে এসি হচ্ছে অতিভুজ। ওকে, এবার আমরা ট্যান থিটা আসবো। ট্যান থিটা কি? ট্যান থিটা হচ্ছে গিয়া লম্ব বাই ভূমি, মনে রাখতে হবে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, লম্ব বাই ভূমি যদি হয় আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি। তানিয়ার লেখা ভালো, কার লেখা ভালো? তানিয়ার। তানিয়ার দ্বারা ট্যান থিটা বুঝাইতেছি এবং লিখা দ্বারা লম্ব, ভালো দ্বারা ভূমি। তাহলে এই চিত্র দ্বারা বলেন তো লম্বকে আমরা বলছিলাম থিটার বিপরীত বাহু লম্ব, তার মানে আমরা বলতে পারি লম্বর মান হচ্ছে এবি এবং ভূমির মান হচ্ছে গিয়া, আমরা বলছিলাম সবচেয়ে থিটার বিপরীত বাহু লম্ব, সবচেয়ে বড় বাহুটা অতিভুজ, বাকিটা হচ্ছে ভূমি, তাহলে ভূমিকে বিসি। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার আমরা বলছিলাম যে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, কস থিটার বিপরীত সেক থিটা এবং ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। সেটা যদি হয় তাহলে দেখেন সাইন থিটা পাইছি হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ, তাইলে আমরা যদি সাইন থিটার বিপরীত কোসেক থিটা লিখি, তার মানে কোসেক থিটা কি পাবো? কোসেক থিটা হচ্ছে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে সাইন থিটার বিপরীত যদি কোসেক থিটা হয়, তাহলে নিচে এটা হবে অতিভুজ বাই লম্ব, এটার বিপরীত অতিভুজ বাই লম্ব। এটা কিভাবে লিখলাম? আমরা একটা কথা বলছি, সেটা হচ্ছে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। সাইন থিটার বিপরীত যদি কোসেক থিটা, সাইন থিটা যদি লম্ব বা অতিভুজ হয়, তার মানে এটার বিপরীত অতিভুজ উপরে যাবে, লম্ব নিচে যাবে। কস থিটা, কস থিটা কি? কস থিটা সমান সমান আমরা পাইছিলাম হচ্ছে গিয়া ভূমি বা অতিভুজ। কসের বিপরীত কি? কসের বিপরীত হচ্ছে সেক। কসের বিপরীত কি? সেক থিটা। তার মানে সেক থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? কস থিটা সমান সমান ছিল ভূমি বা অতিভুজ, এইটার উল্টাই দিতে হবে, তার মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আচ্ছা, সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত কি? কট। তাহলে ট্যান থিটা পাইছিলাম কি? ট্যান থিটা পাইছিলাম লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা কি হবে? কট থিটা হবে ভূমি বাই লম্ব, এইটা উল্টে যাবে, তার মানে ভূমি উপরে যাবে, লম্ব নিচে আসবে, তার মানে ভূমি বাই লম্ব। আপনার যদি এটা বুঝতে সমস্যা হয় একটু টেনে টেনে দেখবেন। আর আমরা এই কৌশলটা তো জেনেই গেলাম, তো এই কৌশলটা অবলম্বন করে আমরা এটা আসলে খুব সহজে মনে রাখতে পারি। তো আমাদের মনে রাখতে হবে তিনটে উপাদান, সাইন, কস, ট্যান। সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। আচ্ছা, এভাবে আমরা কয়েকটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে সাইন থিটার বিপরীত যেহেতু কোসেক থিটা, সাইন থিটা আমরা 1 বাই কোসেক থিটা লিখতে পারি, 1 বাই কোসেক থিটা। কস থিটার যেহেতু সেক থিটা, কস থিটার বিপরীত সেক থিটা, কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা লিখতে পারি। আবার ট্যান থিটা, ট্যানের বিপরীত হচ্ছে কট, ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা লিখতে পারি। এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো সূত্র পাইলাম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তারপরও প্রবলেম হলে নিশ্চয়ই জানিয়ে দেবেন। এবার দেখেন কয়েকটা সূত্র মুখস্থ করার চেষ্টা করব। এটা আসলে আমাদের ম্যাথমেটিক্স করতে খুব খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কাজে লাগবে। আমরা যখন ম্যাথ সলিউশন করব তখন দেখবো আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা 1 নম্বর যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। আবার এখান থেকে দেখেন, আচ্ছা এটাকে যদি আমরা কৌশল অবলম্বন করে মুখস্থ করতে চাই, সেটা হচ্ছে আমরা কৌশলটা কি শিখবো? সানজু আর চৌধুরী সাহেব বিবাহ করে এক হলো। দেখেন, সানজু দ্বারা আমরা সাইন থিটাকে বুঝাই, চৌধুরী দ্বারা সিও, যদিও কো হয় বাট সিও দ্বারা চৌধুরী বুঝবো আমরা। তার মানে সানজু আর চৌধুরী সাহেব বিবাহ করে এক হলো, তার মানে বিবাহ, তার মানে দুইটা বন্ধনকে এক করছে কি দ্বারা? প্লাস চিহ্ন দ্বারা, ঠিক আছে? তার সানজু আর চৌধুরী সাহেব বিবাহ করে এক হলো, কি হলো? এক হলো, দুজন একত্রিত হয়েছে, তার মানে রেজাল্ট হচ্ছে 1। তার মানে আমরা যদি এখান থেকে আরো দুইটা সূত্র নিতে পারি, সাইন থিটাকে যদি এই পাশে রাখি, এই পাশে 1 আছে, কজ স্কয়ার থিটা যদি ওই পাশে যায় তাহলে প্লাস থাকলে সমান সমানের ওই পাশে গেলে মাইনাস, এটা আমরা জানি। তাহলে সাইন স্কয়ার থিটা করলে 1 মাইনাস কজ স্কয়ার থিটা লেখা যায়।
কজ স্কয়ার যদি এই পাশে আনি সমান সমান এই পাশে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কজ স্কয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সেভাবে দ্বিতীয় নাম্বার সূত্রটা মুখস্থ করতে হবে, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। সেক স্কয়ার যদি এই পাশে রাখি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা এবং সেক স্কয়ার মাইনাস 1 ইকুয়াল ট্যান স্কয়ার থিটা। সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1 এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে শেখ বংশের সাথে তানিয়ার বিবাহ বিচ্ছেদে তারা এক এক হলো। এই কথাটার মানে কি, শেখ দ্বারা আসলে আমরা সেক থিটাকে বুঝাই, আর সাথে তানিয়ার কার বলেন তো, শেখ বংশের সাথে কার বিবাহ বিচ্ছেদ, তানিয়া দ্বারা আমরা ট্যান বুঝিয়েছি, বিবাহ বিচ্ছেদ হলো, বিচ্ছেদ তার মানে কি হয়েছে, বিবাহটা এর আগে ছিল কি দেখেন তো, বিবাহ মানে চৌধুরী সাহেব বিবাহ করে এক হলো, সেই জন্য দিয়েছিলাম প্লাস এক হয়েছে, বাট এখন কি হয়েছে, বিবাহ বিচ্ছেদ হয়েছে, অর্থাৎ ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ হইলে কি হবে, মাইনাস, তার মানে শেখ বংশের সাথে, শেখ হচ্ছে শেখ দ্বারা বুঝেছি শেখ, তানিয়ার ট্যান, যেহেতু বিবাহ বিচ্ছেদ হয়েছে সেজন্য মাইনাস, তারপর কি হলো, এক হলো, সেজন্য 1। এখান থেকে 3টে সূত্র আমরা মুখস্থ করে নিব, একটা আসলে জানলেই বাকিগুলো এমনিতেই মনে রাখা যায়। 3 নাম্বার সূত্রটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। তো দেখেন কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা লেখা যায়, আবার কট স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 এটাও লেখা যায়, এটা আপনারা এমনিতেই বুঝতে পারবেন। তো এটা কৌশল, কিভাবে আমরা কৌশল অবলম্বন করে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1 এইটা মনে রাখতে পারি। দেখেন কোসেক স্কয়ার থিটা দ্বারা আমরা কৌশিক বুঝাইতে পারি, কৌশিক ও কট দ্বারা ক্যাটরিনার বিবাহ হলো তারা এক এক হলো, তার মানে কি হলো, বিবাহ বিচ্ছেদ হলো। এখানে কেন বিচ্ছেদ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কৌশিক আর ক্যাটরিনার বিবাহ বিচ্ছেদ হলো, কেন বিচ্ছেদ হলো, কারণ তারা মাইনাস, এখানে মাইনাস চিহ্ন দিয়েছি, তার মানে কৌশিক দ্বারা কোসেক স্কয়ার থিটা আর ক্যাটরিনা দ্বারা কট স্কয়ার থিটা তারা কি হয়েছে, বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণে মাইনাস, বিবাহ বিচ্ছেদ তারা এক এক হয়ে গেল, মানে আলাদা আলাদা হয়ে গেল, এই জন্য 1, এক মানে আলাদা আলাদা হয়ে গেছে। তার মানে এখান থেকে কিন্তু আমরা আরো 3টা সূত্র নিতে পারি। তাহলে আমরা আসলে কি শিখলাম, দেখেন আমরা অনেকগুলো সূত্র শিখে ফেলছি অলরেডি। সেটা হচ্ছে আমরা জানলাম যে সবচেয়ে বড় বাহুটার নাম হচ্ছে অতিভুজ, এবং থিটা আমরা যেটাকে থিটা ধরবো তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এবং বাকিটা হচ্ছে ভূমি। আর কয়েকটা সূত্র শিখলাম, সেটা হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সাইনের বিপরীত কোসেক থিটা, কসের বিপরীত সেক থিটা, ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা। তো সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে সাইনের বিপরীত যদি কোসেক হয় তাহলে কোসেক থিটা ইকুয়াল কি হবে, অতিভুজ বাই লম্ব, জাস্ট উল্টে যাবে। আবার কস থিটা শিখছি ভূমি বাই অতিভুজ, তার মানে কসের বিপরীত যেহেতু সেক, তার মানে সেক থিটা অতিভুজ বাই ভূমি। তারপর কট থিটা ইকুয়াল ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, এটা শিখছি, তার মানে ট্যানের বিপরীত যেহেতু কট থিটা ইকুয়াল হবে লম্ব ভূমি বাই লম্ব। তারপর আরো শিখলাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, এটার কৌশল শিখলাম। সেখান থেকে আরো 3টে সূত্র আবার শিখলাম, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, সেটা কৌশল শিখলাম। আবার সেখান থেকে 3টে সূত্র টোটাল। তারপর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, সেখান থেকে আরো 3টে সূত্র শিখলাম। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা যখন এটার প্রয়োগ করব তখন আরো আপনাদের কাছে ক্লিয়ার হবে বলে আশা করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে সাহায্য সহযোগিতা করা, এছাড়া আর কিছুই না। জাস্ট আমি সবাইকে সাহায্য সহযোগিতা করতে চাই, এই জন্যই আমার এই চ্যানেলে আসা। আশা করছি আপনারা ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। নেক্সট ভিডিওতে যখন আমরা প্রয়োগ করব তখন আপনাদের কাছে আরো অনেক ক্লিয়ার হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।